আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মাঠটা ভরে যান, ফাঁকা জায়গা করে মাঠটা ভরে যান। একটু কষ্ট হবে, কিয়ামতের ময়দানে সোহাত মাথার উপরে সূর্য থাকবে, কত কঠিন হবে। ফাঁকা ফাঁকা করে পুরো মাঠ ভরিয়ে যান ভাই, একটু কষ্ট করেন, সোয়াবের নিয়তে একটু। এই মিছিল থেকেই ইহুদি খ্রিস্টানদের এই পৃথিবীর জমিন থেকে উৎখাত করতে হবে। সবাইকে ঈমান আমলে তোলার আহ্বান জানিয়ে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই ইহুদি খ্রিস্টানদের ধিক্কার জানিয়ে, এদের প্রতিবাদ জানিয়ে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া মুনাজাত করে এদের ধ্বংস অনিবার্য, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের বিশ্বের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে নিয়ে কটাক্ষ করেছেন ফ্রান্সের সেই কুলাঙ্গার, সেই কুচক্রী, সেই কুলাঙ্গারদের আমরা প্রতিবাদ জানাই এবং আমরা সারা বিশ্বের মুসলমান আমরা সবাই জেগে উঠি। বিশ্ব নবীর অপমান, সবাই আমরা একত্রিত হয়েছি আজকে আমাদের প্রিয় নবী, সমগ্র পৃথিবীতে 180 কোটি মুসলমানের স্পন্দন, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তি ব্যঙ্গ করার জন্য আজকে ফ্রান্স সরকার যে কটূক্তি করেছে তার এই প্রতিবাদ, এবং তার এই প্রতিবাদে আমরা আজকে সকলেই সমবেত হয়েছি। এজন্য যারা সমবেত হয়েছি আমরা সবাই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। কিনতে পারি না, এই সমস্ত জিনিসের ভিতর সাবধানে থাকেন, কায়েম থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় থাকবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করব। কুমার রহমতুল্লাহ। সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, ফ্রান্স সরকারের প্রত্যক্ষ মদদে বিশ্ব কুলাঙ্গার এমুয়েল ম্যাক্রন আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে মিথ্যা বানোয়াট কাল্পনিক ব্যঙ্গচিত্র এঁকেছেন, আজকের এই সমাবেশে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সেই সঙ্গে আজকে জানিয়ে দিতে চাই যে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মুসলমানরা জেগে উঠেছে, সারা বিশ্বের মুসলমানরা এক হয়েছে। মুসলমানের এই ঐক্য যদি ধরে রাখা যায়, শুধু ফ্রান্স নয়, নবী বিদ্বেষী কোনো রাষ্ট্র টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের প্রতি আহ্বান, যে ঐক্য আজকে সৃষ্টি হয়েছে, এই ঐক্য দিয়ে আমাদের রসুলের প্রেমের পরীক্ষা দিতে হবে। আমি একটা ঘোষণা দিয়ে যেতে চাই যে প্রয়োজনে বদর, খন্দক, উহুদের মতো রক্ত দেব, তবু রসুলের বিরুদ্ধে অবমাননা মেনে নেব না। পরিশেষে আপনারা কষ্ট করে আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাইকুম রহমতুল্লাহ। রাসূল ভাইয়ের অপমানে কাঁদে না তোর মন, মুশরিক তুই বেঈমান, রাসূলের দুশমন। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন ফ্রান্স যে ঘটনা ঘটেছে, আমার রাসূলের কোনো অবয়ব নাই, আমার রাসূলের কোনো ছবি নাই। ওরা সারা বিশ্বের মুসলমানের দাড়ি টুপিকে অপমান করেছে, সারা বিশ্বের মুসলমানকে আজকে জাগ্রত করে তুলেছে। তাই ফ্রান্সকে জানিয়ে দিতে চাই, ফ্রান্স আজকে তুমি আমার হাতের নাগালের বাইরে, তা না হলে এই তৌহিদি জনতা নিয়ে তোমাকে গণধোলাই দিয়ে এই দুনিয়া থেকে উৎখাত করে দেওয়া হতো। আজকে ফ্রান্সের সরকার যে কাজটি করেছে, জিনাকে কটূক্তি করেছে, জিনার ব্যঙ্গচিত্রকে অবমাননা করেছে, আজকে যে নবী, বিশ্ব নবী, সবার নেতা, যে নেতার দিক নির্দেশনায় সারা মুসলিম জাহানের মুসলমানদের সব কিছু দিক নির্দেশনা দিয়ে গেছে, এবং একজন মুসলমানদের সারা জাহানের মুসলিমদের যে জীবদ্দশায় কী করতে হবে এবং
মৃত্যুর পর কি হবে সব কিছু দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। সেই নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে যে নবী সারা বিশ্বের মুসলিম জাহানের মুসলমানরা যিনাকে নেতা হিসেবে, যিনি আমাদের বিশ্ব নেতা, এই নেতাকে কটূক্তি করার জন্য সারা মুসলিম জাহানের মুসলমানদের আজকে পায়ে রক্ত মাথায় উঠেছে। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলমিনের দরবারে, যেই রব্বুল আলমিন আমাদের সবাইকে রসুলকে ভালোবেসে আজকে এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? এই জন্যই শুকরিয়া দান সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, বিশ্বনবী শ্রেষ্ঠ নবী, যার শাফাত ব্যতি রেখে জাহান্নাম থেকে মুক্তি জান্নাত প্রাপ্তি সম্ভব নয়, সেই নবীর শানে সংক্ষিপ্ত আকারে মহব্বতের সহিত দরুদ পড়ছি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় তৌহিদি জনতা, আমি এ কথাটি বলতে চাই, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবীকে নিয়ে ব্যঙ্গোক্তি করেছে এই ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন। তাকে এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। আমি আপনাদের মাঝ থেকে বলতে চাই, ভালোগঞ্জের মাটি থেকে বলতে চাই, বাংলাদেশ সরকারকে বলতে চাই, এই ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেওয়া হোক, এই ফ্রান্সের পণ্য বন্ধ করে দেওয়া হোক, এই ফ্রান্সের ম্যাক্রনকে নিন্দা জ্ঞাপন করা হোক। পার্লামেন্ট থেকে তীব্র নিন্দা প্রতিবাদ আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার দেখা হবে রাজপথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখো শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এখন পর্যন্ত নবীর প্রেমে উজ্জীবিত হয়ে মাঠে ময়দানে কাজ করার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নবীর শানে আরেকবার সংক্ষিপ্ত দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নিন্দা জানানোর, প্রতিবাদ জানানোর অনেক ধরনের স্তর আছে। সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত। এখানে যদি কেউ কোনো অন্যায় করে তাহলে সামাজিকভাবে তার প্রতিবাদ করা হয়, পারিবারিকভাবে অন্যায় করলে পারিবারিকভাবে তার প্রতিবাদ করা হয়, ব্যক্তিগত প্রতিবাদ করলে ব্যক্তিগতভাবে প্রতিবাদ করা হয়, রাষ্ট্রীয়ভাবে যদি কেউ অন্যায় করে রাষ্ট্রীয় প্রতিবাদ হবে, আন্তর্জাতিকভাবে কোনো অন্যায় করলে আন্তর্জাতিকভাবে তার বিচার হতে হবে। কথা ঠিক কিনা? আমার নেতা, আপনার নেতা বিশ্বনবী মোস্তফা, এটি একটি এলাকার, উনি একজন এলাকার নেতা নয়, ওটা গোটা বিশ্ব জাতির নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফ্রান্সের কুলাঙ্গার রাষ্ট্রপ্রধান এমানুয়েল ম্যাক্রন এই দুঃসাহস করেছে আপনার আমার নেতা, মানবতার মুক্তির দূত, স্বাধীনতার প্রতিষ্ঠাতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যে ব্যঙ্গচিত্র করেছে তার বিচার হতে হবে আন্তর্জাতিকভাবে। কথা ঠিক কিনা? যেহেতু রাষ্ট্রীয়ভাবে সে আমার রাসূলকে অপমান করেছে, তাই আমি আমার বাংলার জমিনের রাষ্ট্রপ্রধানকে জানাতে চাই, আপনাদেরকে সাথে নিয়ে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের বিচারের দাবি তুলতে হবে বাংলার সংসদ থেকে। রাষ্ট্রীয়ভাবে এই অন্যায়ের প্রতিবাদ জানাতে হবে বাংলার রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে। এটা শুধু ভাওলাগঞ্জের কথা নয়, এটা গোটা বাঙালি জাতির কথা, এটা গোটা বাঙালি জাতির কথা। এখানে দেখেছেন দল মত নির্বিশেষে সকল দলের নেতারাই বক্তব্য দিয়েছে নবীর প্রেমে পাগল হয়ে। কথা ঠিক কিনা? তাই প্রথমেই আমি আজকে 15 দিন থেকে অসুস্থ হওয়ার পরেও এই বিষয়ে একাধিক বিক্ষোভে আমি অংশগ্রহণ করেছি, আয়োজন করেছি, আপনারা জানেন। আরও যদি লাগাতার বিক্ষোভ হতে থাকে, আন্দোলন হতে থাকে, এই প্রতিবাদের ভাষায়, প্রতিবাদের আন্দোলনের মধ্যে আমি অংশগ্রহণ করব আমরণ ইনশাআল্লাহ। আপনারা সকলে প্রতিবাদ করতে প্রস্তুত আছেন তো? সকলেই প্রস্তুত আছেন তো?
আল্লাহ তাআলা আপনাকে আমাকে আন্দোলনের সাথে নবীর প্রেমে উজ্জীবিত করে মৌত পর্যন্ত আন্দোলন করার তৌফিক দান করে বলি আমিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই। আমার পূর্বে বক্তারা বলেছেন ফ্রান্সের কোনো পণ্য গ্রহণ করব না, ফ্রান্সের কোনো পণ্য কোনো ব্যবসায়ী ভাই দোকানে রাখবো না। যদি দোকানে থেকেও থাকে, বিক্ষোভের পরেই দোকানে গিয়ে ফ্রান্সের মাল ফেলে দেন, আগুনে জ্বালিয়ে দেন, নর্দমায় ফেলে দেন। ফ্রান্সের সাথে কোনো আতাত নাই। আমি ইসলামের শত্রুদের হুঁশিয়ার করতে চাই, তোমরা মুসলমানের নাম শুনেছো, মুসলমানের গর্জন দেখো নাই। তোমরা মুসলমানের নাম শুনেছো, গর্জন দেখো নাই। গর্জন দেখলেও মুসলমানের থাবা দেখো নাই। যদি মুসলমানদেরকে একবার উত্তপ্ত করো, এমন থাবা মারবো, ইহুদি নাসারার খ্রিস্টানের দালাল সহ তোমরা সকলেই মাটির নিচে ঢুকে যাবে, মাটির নিচে ঢুকে যাবে। তাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন শান্ত হন। আন্দোলনের ভাষা এখনই শেষ নয়। আন্দোলন কেবল সূত্র শুরু হলো। ইহুদি নাসারার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে গিয়ে নবীর প্রেমে যদি অর্থ দিতে হয়, অর্থ দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। নবীর প্রেমে যদি রক্ত দিতে হয়, রক্ত দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। নবীর প্রেমে শুধু রক্ত নয়, এনামুয়েল ম্যাক্রন সহ যত ইহুদি নাসারা আছো, তোমরা জেনে রাখো, তোমাদের প্রেমে কেউ রক্ত দেবে না, তোমাদের প্রেমে কেউ সময় দেবে না, তোমাদের প্রেমে কেউ জীবনও দিতে আসবে না। একটা কুকুরও তোমাদের প্রেমে জীবন দেবে না। কিন্তু বিশ্বের 200 কোটি মুসলমান অনবরতভাবে অকটভাবে মনে যখন তখন যে কোনো জায়গায় নবীর প্রেমে পাগল হয়ে রক্ত দিতে রাজি আছে, জীবন দিতে রাজি আছে, তবু নবীর সম্মানকে রক্ষা করতে রাজি আছে ইনশাআল্লাহ। আমি আবারও আপনাদেরকে উদাত্ত আহ্বান যাই, কোনো বাতিলের সাথে কোনো আপোষ নাই, কোনো বাতিলের সাথে কোনো আপোষ নাই। আমরা আজকে প্রকাশ্য একজন নবীর শত্রুর কথা নিয়ে আন্দোলনে নেমেছি, তাই না? কিন্তু নবীর আরো চিরশত্রু সমাজে কাজ করে যাচ্ছে। আপনি আমি জানি না, অনেকে বুঝতে পারি না। কাদিয়ানি সম্প্রদায়ের নাম শুনেছেন? তারা চিরশত্রু নবীর, তারা চিরশত্রু নবীর। আরে এনামুয়েল ম্যাক্রন তো নবীর ব্যঙ্গ করেছে, তার বিচার জমিনে হবেই হবে। কিন্তু কাদিয়ানিদের সর্দারেরা আমার নবীর নবুয়তকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, অপপ্রচেষ্টা করছে। তাই আপনাদেরকেও সতর্ক থাকতে হবে, কাদিয়ানির থেকেও হেফাজত হতে হবে, কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, কাদিয়ানির মালগুলো বর্জন করতে হবে, প্রাণ কোম্পানির মাল বর্জন করতে হবে, অল টাইমের মাল বর্জন করতে হবে, আরএফএল এর মাল বর্জন করতে হবে, ভিশনের মাল বর্জন করতে হবে, বিজলি কেবলের মাল বর্জন করতে হবে। এবং সর্বসময় কাদিয়ানি সহ এভাবে করে এনামুয়েল ম্যাক্রন সহ যত নবীর শত্রু আছে, আমরণ তাদের বিরুদ্ধে জিহাদের ডাক আসলে জিহাদের শরীক হওয়ার তামান্না নেওয়ার জন্য, প্রতিজ্ঞা করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা সকলে রাজি আছেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, নবীর প্রেমে যখন আহ্বান করা হবে তখনই প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এর কোনো সময় কাল নেই, যখন তখন নবীর প্রেমে ডাক দিতে পারি। আমরা সকলেই দলমত নির্বিশেষে নবীর প্রেমে পাগল হয়ে একত্রিত হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করে। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।